আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার রাজনৈতিক পলিসিতে তরুণরা কেন্দ্রভূমিতে অবস্থান করছে। বিএনপি তরুণদেরকে শুধু ভোটার হিসেবেই চিহ্নিত করছে না, বরং তরুণদের চিন্তা ভাবনাকে জাতীয় রাজনীতিতে নিয়ে আসার জন্য বা নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিএনপি মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা তো ঠিক যে বাংলাদেশের মোট ভোটারের প্রায় 1/3 তরুণ ভোটার। আমি যদি সংখ্যার দিক বলি তাহলে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। মানে এই বিপুল তারুণ্য জনগোষ্ঠীকে অবজ্ঞা করে কোনো রাজনৈতিক সংগঠনই এগিয়ে যেতে পারবে না। বা আমরা যদি একটি সুখী, সমৃদ্ধ, মানবিক এবং কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। সেজন্যই আমরা দেশব্যাপী এই তারুণ্যের সমাবেশ করছি। তারুণ্যের সমাবেশের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটা দিতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত হোক। সেই সাথে যেহেতু একটি বিশাল জনগোষ্ঠী তরুণ বা তরুণ ভোটাধিকার প্রাপ্ত হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি, সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক বা স্থানীয় নির্বাচন হোক। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভোটার ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। সেজন্য আমরা তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুখ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বকে সামনে এগিয়ে নিতে চাই। ঢাকার তারুণ্যের সমাবেশ নিয়ে আমাদের প্রস্তুতি ব্যাপক। আমরা আশা করছি যে বিপুল সংখ্যক তরুণ এবং যুবক সমাবেশে অংশগ্রহণ করবে। আমরা আমাদের প্রচারণা ব্যাপক। ইনশাল্লাহ আগামীকাল তারুণ্যের সমাবেশে ঢাকা নগরী তরুণদের সমাবেশে পরিণত হয়ে যাবে। না, তারা আসবে কারণ এখন যারা তরুণ তারা তো এই 16-17 বছর দেখে আসছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে মানবিক কোনো পলিটিক্যাল বিহেভ নেই। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিরোধী মতের কণ্ঠস্বরকে ধ্বংস করেছে, তারা সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করছে, সাংবাদিকদের মুক্ত চিন্তাকে ধ্বংস করেছে। এটা তো তরুণদের মনে গেঁথে আছে। তাছাড়া তরুণরা জানে যে এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, উনি সেক্টর কমান্ডার, উনি জেট ফোর্সের অধিনায়ক। তাছাড়া সততা এবং নেতৃত্বের দিক থেকে জিয়াউর রহমান প্রশ্নাতীত। বাংলাদেশের তরুণ সম্প্রদায় একজন আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে দেখে এসেছেন যে উনি তিলে তিলে নিজেকে শেষ করে দিয়েছেন, কিন্তু তবুও ফ্যাসিবাদের কাছে আপোষ করেন নাই। এই জন্যই তরুণরা বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাশীল, বা তরুণদের আস্থা এটুকুই যে বিএনপি জনগণের রায়ে বা তাদের মতামতের ভিত্তিতে যদি সরকারে আসে তাহলে তরুণ বান্ধব সরকার হবে।